আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। প্রত্যেক দেশ ও জাতির কিছু আশা ও স্বপ্ন থাকে, কিন্তু সেসব আশা ও স্বপ্ন যদি বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে লোকে তাকে পাগলামি বলে থাকে। ভারতের নীতি নির্ধারকদের নিয়েও পর্যবেক্ষকদের কেউ কেউ এমন কথা বলে থাকেন। এরকম একজন হচ্ছে নেপালের ভীম ভুরতেল। চীন ভারত সম্পর্কে টানাপোড়েন, এর পটভূমি ও ভবিষ্যৎ পরিণাম নিয়ে তিনি দীর্ঘ নিবন্ধ লিখেছেন এশিয়া টাইমসে। আমরা আজ নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও নেপাল সাউথ এশিয়ান সেন্টারের এক্সিকিউটিভ ডিরেক্টর ভীম ভুরতেলের বিশ্লেষণ তুলে ধরব। সেই 40-এর দশকে ইংরেজদের হাত থেকে স্বাধীনতা পাওয়ার পর থেকেই ইন্ডিয়ান নীতি নির্ধারকরা এক ধরনের মায়া, মোহ ও বিভ্রমে ভুগছেন। তাদের এই বিভ্রম নিজেদের নিয়ে। তারা কল্পনা করে কখনো চীনের সাথে তাদের সংঘাত শুরু হলে বৃহৎ শক্তিগুলো তাদের সাহায্যে এগিয়ে আসবে। কিন্তু লাদাখে বেশ কিছুদিন ধরে চীন ও ভারতের সেনাবাহিনী প্রায় যুদ্ধ প্রস্তুতি নিয়ে মুখোমুখি হয়ে আছে। বৃহৎ শক্তিগুলো ভুগছে দোটানায়। তারা চীন বা ভারত কারো সাহায্যেই এগিয়ে আসেনি। চীনের সাথে সংঘাতে বৃহৎ শক্তিগুলোর সাহায্য পাওয়ার আশা যে নেহাতই বিভ্রম এবং চীনের বিপরীতে ভারত যে অনেক পিছিয়ে, তাই যেন এবার আবারও প্রমাণ হয়ে গেল। আসুন এবার তাকাই লাদাখের দিকে। হিমালয় অঞ্চলের উঁচু এলাকায় লাদাখ নামের এ নিষ্ফলা ভূভাগ নিয়ে দুটি বড় দেশের সামরিক শক্তির এ মহড়াকে নেহাত ছোট ভাবাটা বেজায় ভুল হবে। সত্যিকার অর্থে এটা হলো ভূকৌশলগত দাবার বোর্ডে এশিয়ার শক্তিধর দেশগুলোর পদচারণারই প্রদর্শনী। একটি নয়, বরং একাধিক ইস্যুতে ভারতের উপর ক্ষুব্ধ হয়েই তাদের উপর চাপ সৃষ্টি করেছে চীন। প্রথমত, কোভিড-19 মহামারী মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকা নিয়ে একটি নিরপেক্ষ তদন্তের উদ্যোগ নিয়েছে অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়ন। এতে সমর্থন দিয়েছে ভারত। ভারতের এ ভূমিকাকে ভালোভাবে নেয়নি চীন। দ্বিতীয়ত, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সম্প্রতি 7 দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে একটি ভার্চুয়াল মিটিং করেন। এতে যোগ দেন অস্ট্রেলিয়া, ব্রাজিল, ইসরায়েল, জাপান ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীগণ। সবগুলো দেশই আমেরিকার ঘনিষ্ঠ মিত্র। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটে না থাকলেও এসব দেশ যে কোনো মার্কিন উদ্যোগে চোখ বুজে সমর্থন দিয়ে থাকে। এই মিটিংকে দেখা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থায় তাইওয়ানের পূর্ণ সদস্যপদ পাওয়ার পথ প্রশস্ত করার মার্কিন উদ্যোগ হিসেবে। এতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রানিয়াম জয়শঙ্করের যোগদানে ক্ষিপ্ত হয় চীন। সাথে সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক প্রতিষ্ঠার লক্ষ্যে সেদেশে কয়েকজন মন্ত্রীকে পাঠানোর পরিকল্পনা করছিল ভারত। ইলেকট্রনিক্স, 5G, টেলিকম প্রযুক্তি, সেমিকন্ডাক্টর ও স্বাস্থ্য সুরক্ষা প্রযুক্তির ক্ষেত্রে তাইওয়ানের কাছ থেকে কারিগরি সহায়তা পাওয়াই ভারতের লক্ষ্য। কিন্তু চীন ভাবছে ভারত এক চীন নীতির প্রতি সমর্থনের যে অঙ্গীকার করেছিল, এসব হচ্ছে সেই অঙ্গীকার থেকে সরে আসার লক্ষণ। শুধু এসব কারণ নয়, চীনের ক্ষুব্ধ হওয়ার আরও কিছু কারণ আছে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন 4 দেশীয় জোটে ভারতের ক্রমবর্ধমান অংশগ্রহণ। এ জোটে থাকায় মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার নিরাপত্তা ও প্রতিরক্ষা সহায়তা পেতে পারছে ভারত। এছাড়া ভারতকে চীনের সন্দেহ করার আরও একটি কারণ হল দক্ষিণ চীন সাগরে মার্কিন রণকৌশলের প্রতি ভারতের প্রচ্ছন্ন সমর্থন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার গত মাসে ভারতে চীনা বিনিয়োগের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। চীন স্পষ্টতই এতে ক্ষুব্ধ হয়। তারা বলে ভারতের এই পদক্ষেপ বৈষম্যমূলক এবং বিশ্ব বাণিজ্য সংস্থার বিধান লঙ্ঘন। ভারত গত মাসে একেবারে শেষ মুহূর্তে এসে এশিয়া প্যাসিফিক রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ বা RCEP-তে যোগ দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসে। এটি ছিল চীনের উদ্যোগ। এর লক্ষ্য আসিয়ান দেশসমূহ, দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ভারতের মধ্যে একটি আঞ্চলিক বাণিজ্য চুক্তি করা। ভারতের লাস্ট মিনিটের পিছুটানকে স্বভাবতই ভালোভাবে নেয়নি চীন। ভারতের নীতি প্রণেতারা কোভিড-19 মহামারীতে চীনের বিপুল ক্ষতির যে উচ্চাশা করেছিলেন তা পূর্ণ হয়নি। তারা ভেবেছিলেন এ মহামারীর ফলস্বরূপ বিপুল সংখ্যক মার্কিন কোম্পানি চীন ছেড়ে ভারতে চলে আসবে। বাস্তবে দেখা গেল মাত্র 5% মার্কিন কোম্পানি চীন ছেড়ে ভারতে চলে এসেছে। তাও কোভিড-19 মহামারীর কারণে যতটা নয়, তার চাইতে বেশি কারণ হলো মার্কিন চীন
বাণিজ্য যুদ্ধের কারণে। এই যুদ্ধ শুরু হয় 2018 সালের মার্চ মাসে। আর চীন ত্যাগী বেশিরভাগ মার্কিন কোম্পানি নতুন গন্তব্য হিসেবে ভারতের চাইতে বেশি পছন্দ করছে ভিয়েতনাম, থাইল্যান্ড অথবা তাইওয়ানকে। এর কারণ হলো অবকাঠামো সূচকে চীনের চাইতে ভারত অনেক পিছিয়ে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে উহান ও মামাল্লাপুরমে কয়েকটি আনুষ্ঠানিক শীর্ষ বৈঠক হয়। সেখানে দেয়া কিছু প্রতিশ্রুতি ভারত পরে রক্ষা করেনি। এটা চীনকে ক্ষুব্ধ করে। চীনের এ ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে গত মাসে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে। এতে কোনো বিশেষ চুক্তির কথা উল্লেখ না করে দুদেশের নেতাদের মধ্যে সম্পাদিত চুক্তি ও প্রতিষ্ঠিত মতৈক্য মেনে চলার এবং পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে এমন কোনো একতরফা সিদ্ধান্ত না নিয়ে পাশাপাশি থেকে একযোগে কাজ করার জন্য ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে। চীনের সাথে সম্পাদিত চুক্তি ও প্রতিষ্ঠিত মতৈক্য মেনে না চলার মধ্য দিয়ে ভারতের একগুঁয়ে মনোভাব এবং আপন অবস্থান সম্বন্ধে এক ধরনের মোহ বা বিভ্রান্তি ফুটে ওঠে। অথচ তুলনা করলে দেখা যাবে বিভিন্ন ক্ষেত্রে চীনের চাইতে অনেক বেশি পিছিয়ে আছে ভারত। উদাহরণস্বরূপ অর্থনীতির তুলনা করা যায়। চীনের জিডিপি যেখানে 14 ট্রিলিয়ন মার্কিন ডলার, ভারতের সেখানে 2.7 ট্রিলিয়ন মার্কিন ডলারেরও কম। চীনের জিডিপি ভারতের 5 গুণ এবং প্রতিরক্ষা ব্যয় 3.7 গুণ বেশি। চীন ও ভারত যখন অর্থনৈতিক দিক থেকে প্রায় সমান শক্তি সম্পন্ন ছিল, সেই তখনও 1962 সালের যুদ্ধে ভারতের বিপুল ক্ষতি করতে পেরেছিল চীন। মনে করা যেতে পারে 1960 সালে ভারতের মাথাপিছু জিডিপি ছিল 82.19 মার্কিন ডলার আর চীনের ছিল 89.52 মার্কিন ডলার। সত্যি বলতে কি, চীন এখনো অনেক ক্ষেত্রে ভারতের চাইতে এগিয়ে, যা ভারতের নীতি নির্ধারকরা কিছুতেই মেনে নিতে পারছেন না। একসময় বিমান পরিবহনের ক্ষেত্রে ভারতকে চীনের চাইতে অগ্রগামী মনে করা হতো, কিন্তু এখন চীনের উড়োজাহাজের সংখ্যা ভারতের দ্বিগুণ। তারপরও কি এক মোহের বশে ভারতের নীতি নির্ধারকরা ভেবে থাকেন ভারত ও চীন সমানে সমান। এমন ভাবনা থেকেই হয়তোবা 2019 সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী মোদী ভারতের স্ট্র্যাটেজি ও বিদেশ নীতির কয়েকটি পুরনো নীতি একেবারেই পাল্টে দেন। এর একটি হলো সংবিধানের 370 ধারা বিলুপ্ত করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করা। এ কাজটি করতে গিয়ে এর ভূখণ্ড রাজনৈতিক অভিঘাত কি হতে পারে তা গভীরভাবে খতিয়ে দেখেনি, আর চীনকেও বিবেচনা রাখেনি বা গোনায় ধরেনি ভারত। কেন ধরেনি এর জবাব খুঁজতে গিয়ে পর্যবেক্ষকরা মনে করছেন এর কারণ হলো মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতের নীতি নির্ধারকরা মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্র হলো ভারতের গুরুত্বপূর্ণ অংশীদার ও বন্ধু। 2014 সাল পর্যন্ত তাদের এ ধারণাই বদ্ধমূল ছিল। একই সময় চীনকে তারা প্রতিযোগী বলেই ভাবত। 2015 সালের জানুয়ারি মাসে জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর চীন সম্বন্ধে ভারতের মনোভাবে নাটকীয় পরিবর্তন আসে। ভারতীয় গণমাধ্যমে এ সময় চীনকে ভারতের 1 নম্বর শত্রু হিসেবে চিত্রিত করা হতে থাকে। আর 2016 সাল পর্যন্ত ভারতের নীতি নির্ধারকরা ভারত মার্কিন মৈত্রীকে দেখতে থাকেন একবিংশ শতাব্দীর দুই বৃহৎ গণতন্ত্রের অংশীদারিত্ব হিসেবে। এরপরই এক বিপজ্জনক গন্তব্যের দিকে যাত্রা শুরু করে ভারত। এশিয়ান ভূ রাজনীতিতে চীন বিরোধী লড়াইয়ে অগ্রসৈনিকে পরিণত হয় ভারত। ভারতীয় নীতি নির্ধারকরা মনে করেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের অংশীদার হয়ে তাদের দেশ লাভবান হবে, কিন্তু তারা যে আশা করেছিলেন তার কিছুই পাননি। বরং চীনকে আপন সীমানায় কোণঠাসা করে রাখার মার্কিন চেষ্টায় ভারতের অনর্থক যোগদান ঠেকাতে ব্যর্থ হয়েছেন তারা। যুক্তরাষ্ট্রের প্রচণ্ড চাপের মুখে নতি স্বীকার করতে হয়েছে ভারতীয় নীতি নির্ধারকদের। ভারত একটি বৈশ্বিক পরাশক্তি, এরকম মনোভাব যতই ভারতীয় নীতি নির্ধারকদের থাকুক না কেন, ইতিহাস কিন্তু বলে ভিন্ন কথা। বলে ভারত দেশটি কখনোই তার অগ্রাধিকার নির্ধারণ করতে এবং পররাষ্ট্র ও নিরাপত্তা ইস্যুতে যথাযথ সিদ্ধান্ত নিতে সক্ষম হয়নি। দেশটি কৌশলগত স্বায়ত্তশাসন উপভোগ করতেও বারবার ব্যর্থ হয়েছে। 1962 সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সাথে ভুল জোট গড়ে ভারত তার কৌশলগত স্বায়ত্তশাসন হারায়। এর আগে 1960 সালে চীন সোভিয়েত সম্পর্ক ছিন্ন হয়। এই প্রেক্ষাপটে চীনের সাথে যুদ্ধে ভারতকে মদদ দিতে থাকে সোভিয়েত ইউনিয়ন। এ সময় ভারতের সোভিয়েত নির্ভরতা দেশটির বড় ধরনের কৌশলগত ভুল বলে প্রমাণিত হয়। তারা যুদ্ধে হেরে যায়।
পর্যবেক্ষকরা মনে করছেন 2017 সালে দোকলামে এবং এখন লাদাখে মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করে একই ভুলের পুনরাবৃত্তি করতে যাচ্ছে ভারত। ভারতের নীতি নির্ধারকরা একটা জ্বলন্ত সত্য দেখেও দেখছেন না যে চীন ও ভারতকে বিচ্ছিন্ন রেখে দক্ষিণ ও মধ্য এশিয়া এবং ইন্দো প্যাসিফিক এলাকায় মাথার উপর ছড়ি ঘোরানোই মার্কিনীদের আসল উদ্দেশ্য। তারা কিছুতেই এশিয়ার দুই সুপার পাওয়ার চীন ও ভারতের মধ্যে সৌহার্দ্য প্রতিষ্ঠা হতে দেবে না। কিন্তু ভারতীয় নীতি নির্ধারকদের ভ্রান্তি কিছুতেই ঘুচে না। তারা চীনের সবকিছু নিয়েই বিভ্রান্তিতে ভোগেন। অর্থনৈতিক, রাজনৈতিক, প্রযুক্তিগত এবং সামরিক ও কৌশলগত শক্তিমত্তা যে কোনো বিচারে ভারতের চেয়ে বহুদূর এগিয়ে আছে চীন। ভারতে মার্কিন নির্ভরতার কথা বলা হলেও এই নির্ভরতা যে কতটা অনির্ভরযোগ্য তা 2017 সালে ভুটান, চীন, ভারত ত্রিদেশীয় সীমান্ত সংযোগস্থল দোকলামে হাড়ে হাড়ে টের পেয়েছে ভারত। দোকলাম সমস্যা শুরুর আগে 2016 সালে আমেরিকার সাথে লজিস্টিক এক্সচেঞ্জ মেমোরেন্ডাম অব এগ্রিমেন্ট চুক্তি করে ভারত। এই চুক্তির অধীনে ভারত ও যুক্তরাষ্ট্র একে অপরকে সামরিক সহায়তা দেওয়ার কথা। এর উপর ভর করে মোদি তো সেবার চীনের বিরুদ্ধে প্রায় যুদ্ধই লাগিয়েছিলেন। সেটা ছিল কূটনৈতিক ক্ষেত্রে ভারতের একটা চরম পরাজয়। চীন এখন দোকলামের ইতিহাসেরই পুনরাবৃত্তি ঘটাতে চাইছে লাদাখে। তারা চাইছে সীমান্তের এ সমস্যা জিয়ে থাকুক, যাতে ভারত ভারসাম্য হারিয়ে ফেলে এবং পাশ্চাত্যের সাথে সম্পর্ক জোরদারের বিশেষ অবসর না পায়। ভারত বর্তমানে এমন এক অবস্থানে যে দক্ষিণ এশিয়ায় তার বন্ধু বলতে তেমন কেউই নেই। এই অঞ্চলে চীনের সাথে পাল্লা দিতেও সক্ষম নয় ভারত, কেননা চীন এই অঞ্চলে বিভিন্ন দেশকে সহজ শর্তে সাহায্য দিয়ে থাকে। চীন চায় শুধু সম্মান আর এক চীন নীতির প্রতি সমর্থন। এর বিনিময়ে এসব দেশকে সব রকম রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহায়তা তারা দিয়ে থাকে। চীন কখনোই বিশ্ব শক্তিকে তার বিরুদ্ধে খেলতে দিতে চায় না। কোনো ফ্রন্টেই চীনের সাথে পাল্লা দেওয়া যাচ্ছে না। এ বাস্তবতাটা ভারতীয় নীতি নির্ধারকরা কিছুতেই হজম করতে পারছে না, কিন্তু না পারলেও এটাই বাস্তবতা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।